السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. صدق الله العظيم. الحمد لله. محترم حاضرين, আজকে আমরা প্রথম পর্বে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা করেছি সেই বিষয়টি আপনাদের সামনে বোর্ডে দেখানো হয়েছে। আকিদায়ে খতমে নবুয়াত এবং কাদিয়ানি মতবাদ। আকিদায়ে খতমে নবুয়াত এবং কাদিয়ানি মতবাদ। মূলত আমরা প্রথমে কাদিয়ানি মতবাদ এই বিষয়টাকে বুঝব, আর এই বিষয়টার আলোচনা প্রসঙ্গেই খতমে নবুয়াতের বিষয়টা বুঝে আসবে। এখানে দুটি বিষয়, একটি হচ্ছে কাদিয়ানি মতবাদ, একটা মতবাদ আছে সেটি, এবং আরেকটি হলো মুসলমানদের জন্য, মুমিনদের জন্য খতমে নবুয়াতের আকীদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবুয়াতের ধারা বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে একটা আকীদা, এই আকীদাটা বুঝতে হবে। তো এই হলো দুটি বিষয়। আমরা এখানে মোট 5টি পয়েন্টে বিষয়টাকে ভাগ করেছি। অর্থাৎ প্রথমেই আমরা কাদিয়ানি মতবাদ এই বিষয়টা বোঝার জন্য প্রশ্ন শুরু করেছি। প্রথম প্রশ্ন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, মির্জা কাদিয়ানি আসলে কি দাবি করেছিল? হঠাৎ করে মির্জা কাদিয়ানির আলোচনা কেন? মির্জা কাদিয়ানি কে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 1839 অথবা 40 সালে তার জন্ম। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কোথায়? ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক একটি গ্রামে, কাদিয়ান নামক একটি গ্রামে তার জন্ম। সেই কারণে তার নাম ছিল মির্জা গোলাম আহমদ, আর ওই জায়গার কারণে তাকে বলা হয় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যেহেতু তার গ্রামের নাম হলো কাদিয়ান। তো এই হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে মূলত 1839 অথবা 40-এ তার জন্ম রিসাই। এরপর 1879 বা 80 সাল থেকে, অর্থাৎ তার যখন 40 বছর হয়, তখন থেকে সে মূলত একটা মতবাদ দাঁড় করানোর চেষ্টা করেছিল, যেই মতবাদের পক্ষের এখনো পর্যন্ত উপমহাদেশের সকল দেশে এবং সারা পৃথিবীতেই এই মতবাদের পৃষ্ঠপোষক, এই মতবাদ লালনকারী এখনো আছে। তার মানে আজকে থেকে প্রায়, ওখান থেকে যদি 20 বছর ধরি, মাঝখানে 100 বছর, এখন আবার 25 বছর, 145 বছর আগে সে তার কথাবার্তা শুরু করেছিল। সে কি দাবি করেছিল? এই যে আমরা যে কোনো জায়গায় গেলেই কাদিয়ানি বা দেখি, অনেক সময় শুনি বাংলাদেশে কাদিয়ানি আছে, কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা দরকার, এই আলোচনা এগুলো উঠে। তো আমরা মূলত এই বিষয়টা বুঝবো যে সে কি দাবি করছিল, এটা বুঝবো একজন কাদিয়ানির কাছ থেকে। কথার কথা, আমরা যখন বিভিন্ন সময় এই কাদিয়ানি অধ্যুষিত এলাকায় দাওয়াত দিতে যাই, তখন আমরা যে কোনো একজন কাদিয়ানির সাথে যদি দেখা হয়, তার সাথে কথা হয়, সবার আগে তাকেই জিজ্ঞাসা করি যে আপনি যাকে ফলো করছেন, অনুসরণ করছেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তিনি আসলে কি দাবি করেছিলেন? তিনি আসলে কি দাবি করেছিলেন? তাকে আপনি কি মানেন?
এই প্রশ্নটা আমরা করতে পারি না? কারণ আপনি হলেন কাদিয়ানি, আমি হলাম গায়রে কাদিয়ানি, মানে কাদিয়ানি না। তাহলে আপনার আর আমার মধ্যে পার্থক্যটা কি? আপনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কি মানার কারণে আপনি কাদিয়ানি, আর আমি কেন কাদিয়ানিকে মানলাম না? আমি তো মানলাম না, না মানার জন্য তো আর কোনো প্রশ্নের কিছু নাই, মানি না, কিছুই মানি না। কিন্তু আপনি কি মেনে কাদিয়ানি হয়েছেন প্রশ্ন। তখন সেই ভাই সবার আগে উত্তর দিবেন, আমরা গায়েব জানি না, কিন্তু গায়েব না জানলেও বলতে পারি যে এই কথাটাই বলবেন। এবং পরবর্তীতে যখন দেখা হয়েছে, ছাত্রদেরকে বলেছি যে এই কথাটা বলবে, পরে ছাত্ররা দেখলো যে হ্যাঁ এই কথাটাই তো বলে। কথাটা কি? তিনি বলবেন যে আমরা মূলত মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে এই জামানার মুজাদ্দেদ মানি। কি মানি? মুজাদ্দেদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেছেন যে কিয়ামত পর্যন্ত প্রত্যেক শতাব্দীতে একজন করে মুজাদ্দিদ আসবেন। সেই মুজাদ্দিদ দিনের মধ্যে নানান রকমের সংস্কার সাধন করবেন। এই একজন সংস্কারক হিসেবে তাকে আমরা মেনে নেব। বলেন তো দেখি, যদি একজন মানুষ আরেকজন মানুষকে শুধু যুগ সংস্কারক বা মুজাদ্দিদ মানে শুধু এই কারণে তাকে আপনি কাফের বলতে পারবেন? পারবেন না। আপনি কেন? কেউই পারবেন না। কারণ কাফের বলার যে সকল শারায়েত, এর মধ্যে এমন কোনো শারায়েত নাই যে কেউ একজন মুজাদ্দিদ দাবি করলে বা আরেকজনকে মুজাদ্দিদ মানলে তাকে কি বলা যায়? কাফের বলা যায়। মুজাদ্দিদ তাকে আল্লাহ বানাইছেন কি বানান না এটা তো আমরা জানি না, এটার তো কোনো সনদ নাই। সুতরাং মুজাদ্দিদ মানলে দ্বীন এবং ঈমান এবং আকীদার মধ্যে কোনো পার্থক্য আসে না। মুজাদ্দিদ তো নতুন কোনো কথা বলেন না। মুজাদ্দিদ আগের যে মৌলিক ইসলাম, মূল ইসলাম, সেটার মধ্যে আরো সৌন্দর্য সাধন করেন, কি করেন? সংস্কার করেন। সুতরাং মুজাদ্দিদের কাজ তো খারাপ না। আমরা তো অনেক মুজাদ্দিদকে মানি, এরকম আমরাও মানি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা আছে তারাও প্রতি জামানায় মুজাদ্দিদের কথা মানে। অনেককেই নাম লিস্ট করা হয়েছে যে ওনারা ওই জামানার মুজাদ্দিদ ছিলেন। অনেক সময় একাধিকও বলা হয়েছে যে এই জামানায় ওই জায়গায় অমুকে মুজাদ্দিদ ছিলেন, ওই জায়গায় অমুকে মুজাদ্দিদ ছিলেন। বিভিন্ন দেশ হিসেবে ভাগ করে দেওয়া হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ধারাবাহিকতাতেও এটা আছে। এখন তিনি যখন বললেন যে আমি মুজাদ্দিদ মানি, তখন তো আসলে বলার কিছু থাকে না। কিন্তু আমরা পড়াশোনা করে দেখি যে আসলে তারা মুজাদ্দিদ মানে না। তো তাকে আমরা বলি যে আপনি যে বললেন মুজাদ্দিদ মানি, তো উনি তো নিজেকে নবী দাবি করেছেন। কি দাবি করেছেন? নবী দাবি করেছেন। কিছু এবারত, কিছু বাক্য তাকে দেখাই যে এই যে নবী দাবি করার, তার কিতাবের মধ্যে তিনি লিখেছেন। তা আপনি মুজাদ্দিদ বললে কেমনে হবে? তখন তারা বলবে যে তিনি নবী দাবি করছেন, কিন্তু এই নবী দাবির মধ্যে কিছু ব্যাখ্যা করে গেছেন। তিনি বলছেন যে নবী দাবি যে করছি আমি, এই নবী দ্বারা আসল নবী উদ্দেশ্য না, শরীয়ত বিশিষ্ট নবী উদ্দেশ্য না, একেবারে বাস্তবিক নবী উদ্দেশ্য না, বরং এটা একটা ভাষার ব্যবহার। নবী মানে সংবাদদাতা, রাসূল মানে বার্তাবাহক। তো আমিও তো ইসলামের কথা বলি, বার্তা বলি, এই হিসাবে আমি নবী। এইটা যখন তারা বলবে, তারা এইটাও দেখাবে যে তিনি তার কিতাবের মধ্যে আমাদের নবীকে শেষ নবী বলছে, এবং আমাদের নবীকে যদি কেউ শেষ নবীর স্বীকার না করে তাকে কাফের বলেছে। সেই কিতাবের নাম হলো হামামাতুল বুশরা। হামামাতুল বুশরা আরবি নাম, এবং বাংলায় এটার তর্জমা বা অনুবাদ হয়েছে সুসংবাদবাহী পায়রা। কবুতর, এক সুসংবাদবাহী পায়রা। এই কিতাবের মধ্যে উনি বলে গেছেন, এবং এই কিতাবের মধ্যে এখনো আছে, মূল কিতাবেও আছে, তর্জমাতেও আছে, যে তিনি কি বলেন, আমি খতমে নবুওয়াতকে যদি কেউ অস্বীকার করে, আমাদের নবীর পরে কেউ নবী আসবে, এটা যদি কেউ দাবি করে, তাকে আমি কাফের বলি। তাহলে দ্বিতীয় পর্যায়ে গেলাম, নবী দাবি করার কথা বলতে পারলাম, কিন্তু তাকে তো আটকানো গেল না, কারণ তিনি তো এটাকে কি করে দিলেন,
ব্যাখ্যা করে দিলেন, বর্তমান জামানার একজন তার অনুসারীও ব্যাখ্যা করে দিলেন, উনিও ব্যাখ্যা করে গেছেন। এরপর তৃতীয় স্তরে আসবে। আমরা কিন্তু কি কি দাবি করছেন এর মধ্যে চলে যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি যে কি কি দাবি করছেন। তো উনি মুজাদ্দিদ দাবি করছেন, খতমে নবুয়তকে স্বীকারও করছেন, আবার নবী দাবিও করছেন, আবার ব্যাখ্যাও করে দিয়ে গেছেন। আমরা বলবো যে এই যে ব্যাখ্যাটা করছেন সেই ব্যাখ্যাটা কত সালে বের করে দেখা যায়, এটা হচ্ছে 1884 সাল। কত সাল? 84 সাল। মানে দাবি শুরু করার 1-2 বছর, 3 বছর, 4 বছর পরের কথা। কিন্তু উনি ওনার কার্যক্রম চালিয়ে গেছেন 1908 সাল পর্যন্ত। কত সাল পর্যন্ত? 1908 সাল। আর এই 1900 সালে তিনি এক গলতি কা ইজালা, এটারও বাংলা হয়েছে একটি ভুল সংশোধন, বের হয়েছে, তারাই বের করছে কাদিয়ানী, একটি ভুল সংশোধন। সেই কিতাবের মধ্যে ছোট্ট একটা পুস্তিকা, এটার মধ্যে তারা স্পষ্ট লিখেছে যে তখন তিনি স্পষ্ট দাবি করেছেন যে আমি নবী এবং রাসূল উভয়, নবী রাসূল উভয়। এবং এই কিতাবের ভূমিকার মধ্যে সম্পাদক লিখতেছেন কাদিয়ানী সম্পাদক, যে এই যে কিতাবটা, এই কিতাবটা হচ্ছে একটি টার্নিং পয়েন্ট। এই কিতাবটা লেখার আগ পর্যন্ত আমাদের যিনি মাসিহ মওউদ ছিলেন, তিনি বেশিরভাগ সময় খতমে নবুয়তকে স্বীকার করতেন আর নিজের নবুয়তকে অস্বীকার করতেন। আর এই কিতাবটা লেখার পর থেকে তিনি আর কোনো সময় নবুয়তকে অস্বীকার করেন নাই। কত সালে? 1900 সালে। কত সালে? 1900 সালে। তার মানে আমি এই দাবির ধারাবাহিকতায় গিয়ে 1900 সাল পর্যন্ত তাকে ধরলাম যে উনি তো এরপরে আর কি করেন নাই, খতমে নবুয়তকে অস্বীকার করছেন এমন করেন নাই, এরপর থেকে নবুয়তকে দাবি করেছেন। 1900 সালের পরে তিনি খতমে নবুয়ত স্বীকার করছেন এমন কোনো বাক্য থাকলে দেখান আপনাদের কিতাব থেকে। দেখাতে পারে নাই। অনেকের সাথে কথা হয়েছে, কেউ দেখাতে পারে নাই। কাদিয়ানীদের প্রশিক্ষক, মুআল্লিম, তাদের ট্রেনার, তাদের ইমাম সাহেব, তাদের সাথে কথা হয়েছে, তারা দেখাতে পারে, সক্ষম হন নাই। নাই তো, বরঞ্চ কি আছে, সে যখন নাকি মারা গেছে 1908 সালে, 1908 সালে, সেই মৃত্যুর 3 দিন পূর্বে, মে মাসে মারা গেছে, মৃত্যুর 3 দিন পূর্বে সে একটা চিঠি লিখছে একটা পত্রিকায় পাঠানোর জন্য। মৃত্যুর 3 দিন আগে চিঠির মধ্যে লিখছে যে আমি আল্লাহর আদেশ মোতাবেক একজন নবী, এটা যদি আমি অস্বীকার করি তাহলে আমার পাপ হবে। আমি মৃত্যু পর্যন্ত এই বিশ্বাসে অটল থাকিব। এই কয়েকটা কথা লিখে একটা চিঠি তৈরি করছে, করে পত্রিকায় পাঠিয়ে দিয়েছে। মে মাসের 23 তারিখ, 26 মে সে ইন্তেকাল করছে, মারা গেছে। তো ওই 3 দিন পরে যেই দিন মারা গেছে, পত্রিকাওয়ালারা তো জানে না যে আজকে মারা যাবে। পত্রিকাওয়ালারা তো অনেক দূরে, কয়েকদিন লাগে তখন পোস্ট অফিস মাধ্যমে যেতে। ইত্তেফাকাত, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, যেই দিন সে তার ঘরে মারা গেছে ওই দিনই পত্রিকাওয়ালারা কিভাবে ওইটাকে ছাপছে, মানে তার মৃত্যুর তারিখ আর ওই পত্রিকার ছাপার তারিখ এক। তার মানে যেদিন সে মারা যাচ্ছে ওই দিন তার এই আকীদা পত্রিকায়, উন্মুক্ত পত্রিকায় ছাপা হচ্ছে যে আল্লাহর বিশ্বাস মোতাবেক, আল্লাহর নির্দেশ মোতাবেক আমি নবী, এইটা অস্বীকার করলে আমার পাপ হবে, আমি মৃত্যু পর্যন্ত এর উপর অটল থাকবো। মৃত্যুর দিন পর্যন্ত তাহলে অটল থেকে গেল সে, এটাকে তো আর ঘুরানোর কোনো সুযোগ নেই। তো সর্বশেষ যখন তাকে এই পর্যায়ে নিয়ে যাওয়া হলো যে আসলে আপনাদের হযরত মাসিহে মাউদ যাকে বলে, নাউজুবিল্লাহ, সে তো এই দাবি করে তারপরে ইন্তেকাল করছে, এখন কি বলবেন? তখন তাদের আর কিছু বলার থাকে না, আর কিছু বলার নেই। হ্যাঁ, তারপরে একটা বিষয় থাকে বলার, তখন তারা শুরু করে পবিত্র কোরআন থেকে বলা যে হ্যাঁ, আমাদের নবীর পরেও নবী আসা সম্ভব, আমাদের নবীজির পরেও নবী আসা সম্ভব। এই সকল কথার শেষে গিয়ে তারা দাবি করে, প্রথমে দাবি করবে না, কারণ ওইটাকে তো আর এত সহজে প্রমাণ করতে পারবে না।
এই জন্য এরপর তারা মূল বিতর্কটা শুরু করে, কোরআনে কারীমের আয়াত দিয়ে সাব্যস্ত করার চেষ্টা করে যে আমাদের নবীর পরে নবী আসা সম্ভব। তো এই বিষয়টার দিকে আমরা পরে যাব। আমরা তাহলে বুঝতে পারলাম যে সে কি কি দাবি করেছে এবং তার সর্বশেষ দাবি পর্যন্ত চলে গেলাম। মাঝখানে সে আরো অনেকগুলো বিষয় দাবি করছিল, যেমন ঈসা দাবি করছিল, ঈসা আলাইহিস সালাম আসবে না সেই জামানায়, তিনি কি দাবি করেছিল? ঈসা। মাহদী দাবি করেছিল, মাহদী আলাইহির রিজওয়ান আসবেন, সেই মাহদী আলাইহির রিজওয়ান হিসেবে নিজেকে দাবি করছিল। মুজাদ্দেদ, মাহদী, ঈসা, নবী, এইভাবে ধারাবাহিকভাবে সে দাবি করে নবী দাবিতে অটল থেকে সে মারা গেছে। এটা আমাদের এই যে তার ধারাবাহিকতা, এটা আমাদের লিখিত কোনো কিতাব থেকে বলার প্রয়োজন নেই, প্রত্যেকটাই তার নিজের লেখা অথবা তাদের মতাদর্শের কারো কিতাব থেকে বলা যাবে। আমরা সেখান থেকেই বলছি। এবার আসি দ্বিতীয় পয়েন্ট, দাবি যেটাই করে থাকুক না কেন, দাবি যেটাই করেছে, দল্লাম মাসি করেছে বা মাহদি করছে, এখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মাহদি মানা যাবে কিনা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে একজন ওলি মানা যাবে কিনা, যে কোনো কিছু মানা যাবে কিনা? তো দেখেন, যখন নাকি তার নবুয়াতের দাবি প্রমাণিত, এই নবুয়াতের দাবি প্রমাণিত হওয়ার সাথে সাথে কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। এর মধ্যে যার্রা পরিমাণ, সরিষার দানা পরিমাণ কোনো সন্দেহ নাই। এখন এই ব্যক্তিকে ওলি মানার কোনো সুযোগ আছে? মুজাদ্দিদ মানার কোনো সুযোগ আছে? একজন কাফেরকে আপনি মানতে পারবেন মুজাদ্দিদ, তাহলে ইমান থাকবে? নবী মানা লাগবে না তো, আপনি মুজাদ্দিদ মানলেও ইমান থাকবে না। কোনো মুসলমানই না, মুসলমান না তাকে আপনি কি অনুসরণ করবেন? মুজাদ্দিদ কেমনে মানবেন? মাহদি কেমনে মানবেন? কিছুই মানা যাবে না, তাকে কিচ্ছুই মানা যাবে না, তাকে কাফেরই মানতে হবে। এর বাইরেও শুধু সে যে কাফের হিসেবে তাকে মানা যাবে না এমন না, বরং তার ব্যক্তিগত জীবনটা এত জঘন্য ছিল যে তাকে শুধু কাফের না, বরং একটা ভালো মানুষও মানা যায় না, একটা ভালো মানুষও তাকে মানা যায় না। সুতরাং দাবি যদি সে মাহদি আর মাসিহ না করে, তারপরে তাকে ওলি হিসেবে বা একজন এমনি ব্যাখ্যাকার হিসেবে, একজন আলেম হিসেবে, কোনো হিসেবে মানা যায় না। কিভাবে? তার ছেলের নাম হলো মির্জা বাশির আহমদ MA। সেই ছেলে মির্জা কাদিয়ানীর একটা জীবনী লিখছে, 2 খণ্ডের জীবনী। জীবনীটা আছে আমাদের কাছে উর্দু ভাষায়। সেই জীবনীর নাম হলো সিরাতুল মাহদি। কি নাম? সিরাতুল। সেই সিরাতুল মাহদির যে 2 খণ্ড, সেই 2 খণ্ডের মধ্যে আমরা অনেক পুরোটাই পড়েছি। তো আমরা ওখান থেকে দেখি যে সিরাতুল মাহদির বর্ণনা অনুযায়ী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে সরাসরি গায়রে মাহরাম মহিলারা হাত পা টিপে দিত, সেবা করত। নাউজুবিল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর স্ত্রী বিলকুল পর্দা করত না, পর্দা ছাড়া খোলামেলা ঘুরত। কোথায় লেখা হয়েছে? সিরাতুল মাহদি। এবং এই ছেলে কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর শত্রু না, সে তার পক্ষে লিখেছে, তার অনুসারী। এমন না যে ছেলে ইমানদার সেই জন্য বাপের বিরুদ্ধে লিখেছে, ফাঁস করে দিয়েছে তথ্য, এরকম না। কিন্তু স্বাভাবিক জীবনযাপনের ঘটনা লিখতে গিয়ে এগুলো চলে আসছে, আমাদের জন্য দলীয় হয়ে গেছে। এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মদ্যপান করত, এটা সিরাতুল মাহদির মধ্যে আছে। কি পান করত? মদ্যপান করত, মদ পান করত, আফিম খেত, নানা রকম নেশাদায়ক দ্রব্য খেত। তাহলে মদ পান করা, নিজের পরিবারকে পর্দায় না রাখা, নিজেকে তাকে বিভিন্ন মহিলা দ্বারা, গায়রে মাহরাম মহিলা দ্বারা একেবারে শারীরিক খেদমত করানো, নাউজুবিল্লাহ। এবং একাধিক মহিলা, সে সকল মহিলার নাম সহ আছে, একেবারে সবার নাম আছে। ভানু বেগম নামে একটা মহিলা ছিল, সে তাকে হাত পা টিপে দিত। এবং সে সকল মহিলারা বলতেছে যে আমরা এত বেশি খেদমত করতাম যে মির্জা হযরত তিনি মাঝে মাঝে লজ্জা পেয়ে যেতেন।
এত বেশি খেদমত করত। এবং এটাও লিখতেছে, এটা তাদের এবারও বাক্য, যে আমি অনেক খেদমত করতাম এবং প্রায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আমাকে তাবারক দিতেন। খেদমতের মধ্যখানে আমাকে কি দিতেন? তাবারক দিতেন। এইভাবে খেদমত আদান প্রদান করা হতো। এইটা তাদের কিতাবের বর্ণনা। তাকে কি করে ভালো মানুষের কাতারে ফেলা যাচ্ছে? তার এক মুরিদ, খুব ঘনিষ্ঠ মুরিদ, সে লিখতেছে, তার নাম হলো মুফতি সাদেক। মুফতি সাদেক। তো সেই মুফতি সাদেক তার এক বর্ণনার মধ্যে লিখতেছে, জিক্রে হাবিব নামক কিতাবের মধ্যে কি লিখতেছে, যে একবার মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এক মুরিদ সিনেমা দেখতে পেল। অনেক রাত্রেবেলা ফিরে আসছে। ফিরে আসার পরে আরেক মুরিদ হযরতকে বিচার দিল যে আপনার এই মুরিদ গতকালকে রাত্রেবেলা সিনেমা দেখে আসছে, নাইট শো দেখে রাত 2টায় আসছে। এই কথাটা বলল। বলার পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলতেছে, এক দফা হাম ভি গায়ে থে, আমিও একবার সিনেমা দেখছিলাম। এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে, অসুবিধা নেই। একেবারে এবারও বাক্য, সিনেমা দেখত। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো সার্বক্ষণিক এবং নিয়মতান্ত্রিকভাবে আল্লাহর পানা জিনা করত। কি করত? জিনা করত। এইটা জিনা করত, এত বড় তহমত কে লাগাইতেছে? আমরা কোনো একটা ওলামায়ে কেরামের বই থেকে বলতেছি না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীদের লেখা একটা পত্রিকা, সেই পত্রিকার নাম হলো আখবারুল ফজল, আল ফজল। সেই পত্রিকার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যুর অনেক বছর পরে তার ছেলে যখন খলিফা হয়েছে, তো ওইখানে লেখা হচ্ছে যে আমাদের যে বর্তমান খলিফাটা, তাকে নিয়ে তো অনেক ধরনের সংশয়, সন্দেহ এবং নানান রকমের আলোচনা, অনেক বদনাম ছড়ায় গেছে। কি বদনাম? মানে আখলাক, চারিত্রিক বদনাম ছড়ায় গেছে। তো ওইখানে লিখতেছে যে অনেকে বলতে পারে যে মাসিহে মাউউদ যিনি ছিলেন আমাদের হযরত, তিনিও তো জিনা করতেন। তো তার উপর ভিত্তি করে তার ছেলেও করে, অসুবিধা কি? তো বলতেছে যে मसीह मौऊद नबी थे और नबी मासूम होते, इसलिए वो कभी कभार जिना कर लिया करते थे। নবীরা কি হয়? মাসুম হয়, এজন্য তারা মাঝে মাঝে কি করে নেয়? জিনা করে নেয়। इसमें कोई हरज नहीं है। বাক্য এদিক সেদিক হতে পারে কিছু উর্দুর মধ্যে, इसमें कोई हरज नहीं है। लेकिन इश्काल तो इस खलीफा पर कि मसीह मौऊद तो बाज़ वक्त जिना करते थे और ये खलीफा तो हर वक्त जिना किया करते थे। मसीह मौऊद যিনি ছিলেন কিন্তু মাঝে মাঝে করতেন, মাসুম হওয়া সত্ত্বেও। আর বর্তমান যে খলিফা, তো প্রত্যেক সময়, সব সময় সার্বক্ষণিকভাবে জিনা করতেই থাকে। এটা লিখতেছে কোথায়? তাদের পত্রিকার মধ্যে। এখন বলতে পারে যে তাদের পত্রিকার মধ্যে আবার তাদের বিরুদ্ধে কেমনে লেখে? তো পত্রিকাগুলোর মধ্যে একটা থাকে না, স্বাধীনতা থাকে না কিছুটা হলেও। অনেক সময় কোনো প্রবন্ধ লেখে, অতিথি লেখক লেখে, কেউ না কেউ লেখে। তো বাস্তবতা হলো এটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যুর বেশ কয়েক বছর পরে তার ছেলের যখন নাকি খলিফা, তখন এটা লেখা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে এই লোক নবী, তারপরে মুজাদ্দেদ, এগুলো তো প্রশ্নই আসে না, একটা ভালো মানুষের কাতারের মধ্যেই পড়ে না। তার নাম উচ্চারণ করলেও, অজু নষ্ট না হলেও কমপক্ষে মুস্তাহাবভাবে অজু করে নেওয়া উচিত। নষ্ট হয় নাই, কিন্তু কি করে নেওয়া উচিত? পবিত্র হয়ে নেওয়া, ইস্তেগফার করা উচিত। এটা আমাদের আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুম মারকাজুদ্দা, আবার আমার উস্তাদের মোহতারাম, তিনি বলেন যে এই বাতিলের কিতাব ধরলে অথবা পড়লে অথবা এই কথা শুনলে কমপক্ষে ইস্তেগফার, আল্লাহর কাছে পানাহ চেয়ে নেওয়া উচিত, তওবা করে নেওয়া উচিত। আস্তাগফিরুল্লাহ। এবার আসি তৃতীয় পয়েন্ট, যে এর যে বিষয়গুলো কিছু তো বললাম, যে তার মৌলিক কুফরির
কারণ চলে গেছে, সেটা হচ্ছে কি তার করা, নবুয়াত দাবি করা। এই নবুয়াত দাবির কারণে সে কাফের। তো এইটা তো একটাই যথেষ্ট। এই ইসলামের মধ্যে খতমে নবুয়াতের বিষয়টা এমন গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে 40 নম্বর আয়াতে, আমি যে আয়াতটা শুরু তেলাওয়াত করেছি, স্পষ্ট বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবীজিকে সর্বশেষ নবী হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে। তারপরে আর কাউকে নবী বানানো হবে না। আর কাউকে কি বানানো হবে না? কিন্তু তারপরে আর কোন নবী আসবে না এমন না, আসতে পারে, যেমন ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নবী বানানো হবে না। এই জায়গাটাও একটা তাদের সন্দেহের জায়গা, কারণ আমাদেরকে ধোঁকা দিতে চায়। বলেন যে নবীজিকে খতমে নবুয়ত বা আমাদের নবী শেষ নবী, তাহলে ঈসা আলাইহিস সালাম আসবেন না? তো তিনি তো শেষ নবী হইলেন। আমরা বলবো ঈসা আলাইহিস সালামের নবী কখন বানানো হয়েছে? আমাদের নবীর আগে বানানো হয়েছে, ঠিক কি না? তো আমাদের নবীর আগে বানানোর পরে এটা কি জরুরি যে যখন নাকি সর্বশেষ নবীকে বানানো হয়েছে তখন আগের সবাই সকল নবী মৃত্যু হয়ে যাওয়ার জরুরি? মনে করেন আপনারা 5 ভাই, আপনি পঞ্চম, বললেন যে আমি হলাম আমার পিতার শেষ সন্তান, আখেরি সন্তান, এবং আমার পরে পিতা মাতার কোনো সন্তান হয় না। এখন আপনি নিজেকে যে আখেরি সন্তান দাবি করতেছেন, তার মানে আপনার 4 ভাই নাই, না আছে, আবার নাও থাকতে পারে, 1-2 জন মারা যেতে পারে, কেউ থাকতে পারে, কেউ নাই, কিন্তু আপনি সর্বশেষ সন্তান, মানে আপনার কি বানানো হয়েছে? সর্বশেষ নবুয়ত দেওয়া হয়েছে। এখন স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো একজন নবী ইন্তেকালের অনেক বছর পরে আরেকজনকে বানাইছেন, বা কখনো একই জামানায় বানাই দিয়েছেন, একই জামানায় তখন বিভিন্ন এলাকায় বিভিন্ন নবী ছিলেন, তো 3 জন 4 জন বহুত নবী ছিলেন একসময়, আবার অনেক সময় মৃত্যুর পরে বানাইছেন। আর আমাদের নবী আসছেন সকল নবীর মৃত্যুর পরে, আর ঈসা আলাইহিস সালামের আকাশে চলে যাওয়ার পরে। তো এখন ঈসা আলাইহিস সালামের মৃত্যু হওয়াটা কি জরুরি? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কাউকে তো 1000 বছর হায়াত দিতে পারেন কি না? মূল কথাটা হচ্ছে আমাদের নবীকে শেষ নবী বানানো হয়েছে, কিন্তু পাঠানোর দিক থেকে নবীজি শেষে এখন আসছেন। কিন্তু আমাদের নবী এরপরে যদি অন্য কোনো নবী আসে না, তাতে আমাদের নবী কি হয়ে যায় না? শেষ নবী হওয়াটা বিনষ্ট হয়ে যায় না, অসুবিধা হয়ে যায় না। তো মোহতারাম, তো এটা হচ্ছে খতমে নবুয়তের দিন। কাদিয়ানীদের আরও কিছু কারণ আছে, সংক্ষেপে প্রায় 8-10টা কারণ আছে, যেগুলোর কারণে তারা কাফের। তাদের কুফরির আরও কিছু দিক আছে, ভয়ঙ্কর দিক। আরেকটা দিক হলো খতমে নবুয়তের বাইরে, যে সে নিজেকে আল্লাহ দাবি করছে। সে বলছে যে আমি স্বপ্নে দেখলাম আমি আল্লাহ, আর আমি বিশ্বাস করলাম যে আমি আল্লাহ। আরবিতে বলছে কথাটা, রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ, রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হুয়া। সেইটা দাবি করতেছে। আশিক আছে নাকি? এই মাওলানা আশিকুর রহমানকে চলে আসতে বলেন। আশিকুর রহমান আপনার সাথী। তো এই কথাটা সে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবে নিজেকে দাবি করছে। তাহলে এটা সম্পূর্ণ কুফরি কিনা? সম্পূর্ণ কুফরি। আরেকটা কারণ আমরা বলি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসা তো এমনিতেই কুফরির কারণ। এর পাশাপাশি সে দাবি করছিল যে আমি হইলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনর্জন্ম দ্বিতীয় রূপ। মানে আমাদের নবী মক্কায় আগে একবার আসছেন, এরপরে উনি চলে গেছেন। চলে যাওয়ার পরে কাদিয়ানে, পাঞ্জাবের কাদিয়ানের মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির রূপ ধরে আবার আসছে। নাউজুবিল্লাহ। ইসলামের মধ্যে পুনর্জন্মের কোনো সুযোগ আছে? এটা তো হলো খ্রিস্টানদের আকীদা, হিন্দুদের আকীদা। সুতরাং এই কারণেও তারা নিজেকে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ দাবি করছে। আরেকটা কারণ আমরা লিপিবদ্ধ করতে পারি, তা হলো ঈসা আলাইহিস সালামের শানে সে চরম পর্যায়ের ভয়ঙ্কর বাক্য বলছে। কি বাক্য?
বলছে যে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যে এখন মদ খায়, মূলত ঈসা আলাইহিস সালাম নিজেই মদ পান শুরু করছিলেন। এই কারণেই ঈসা আলাইহিস সালামের অনুসারীরা এখন মদ খায়। নাউজুবিল্লাহ। একজন জলিলুল কদর নবী, তার ব্যাপারে এরকম ধৃষ্টতামূলক বাক্য বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। বেয়াদবি করার তো কোনো সুযোগ নাই। ঈসা আলাইহিস সালামের জামানা চলে গেছে, শেষ জামানা চলে আসছে, এখন আমাদের নবীজির জামানা, সেটা ভিন্ন কথা। কিন্তু তাই বলে কি এরকম একটা মিথ্যা কথা, বেয়াদবিমূলক কথা, ঈমান বিদ্বেষী কথা বলা যাবে? এটা সে বলছে। পাশাপাশি সে কি করছে? সে ঈসা আলাইহিস সালামের মাকে, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাম, তাকে জিনাকারিনী দাবি করছে। সে বলছে মূলত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন, এইটা মারিয়াম আলাইহিস সালামের জিনার মাধ্যমে, এবং প্রথমে তিনি জিনার মাধ্যমে গর্ভে সন্তান চলে আসছেন। কয়েক মাস পরে সমাজের মুরব্বীরা মিলে বিয়ে দিয়ে দিয়েছে। সে, তার বাবার নাম ছিল ইউসুফ নাজ্জার। ইউসুফ নাজ্জার। অর্থাৎ পবিত্র কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট যে আছে যে মারিয়াম আলাইহিস সালাম তিনি সতী সাধবী ছিলেন, পুত পবিত্র ছিলেন, এবং ঈসা আলাইহিস সালামের জন্ম হওয়াটা আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে ছিল। এই পবিত্র কোরআনে কারীমের এই ঘোষণাকে সুস্পষ্ট ঘোষণা, এবং তাদের সাথে বেয়াদবি, এটা সম্পূর্ণ কুফরি। এই কারণেও তাকে কি কাফের বলা হবে। ঈসা আলাইহিস সালামের যে মুজিজা ছিল, মুজিজা, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতে পারতেন আল্লাহর হুকুমে। এটা পবিত্র কোরআনে কারীমের মধ্যে আসছে যে পাখি বানাতেন এবং সেখানে ফু দিলে সেটা কি হয়ে যেত? এটা জীবিত হয়ে যেত। সে দাবি করতেছে যে এটা হলো সম্পূর্ণ একটা খেলনা বা একটা কারিশমা, ম্যাজিক ছিল, এটা কোনো মুজিজা ছিল না। পবিত্র কোরআনে কারীমের মধ্যে এই মুজিজার কথা আসছে। এইটাকে অস্বীকার করছে সে। মূলত ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে এত কথা কেন? ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে এত কথা বলার মূল কারণ হলো যে ঈসা আলাইহিস সালাম সে যে নিজেকে দাবি করছিল মাসিহ, এবং মাসিহে মাউদ ঈসা, তখন সবাই বলতেছিল যে ঈসা আলাইহিস সালাম যে কাজগুলো করবেন সেগুলো তো আপনি করেন না, সেগুলো তো আপনি করছেন না। তখন সেই ঈসা আলাইহিস সালামের এই বদনাম খ্রিস্টানদের সাথে করার নামে, বিতর্ক করার নামে এগুলো করতেছিল। কিন্তু এগুলো সম্পূর্ণ ঈমান বিধ্বংসী, বেয়াদবি, এগুলো করার কোনো সুযোগ নাই। ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শারীরিকভাবে আকাশে তুলে নিয়ে গেছেন, এটা আমাদের আকীদা। পবিত্র কোরআনে কারীমের মধ্যে এটা স্পষ্ট আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন। এইটাকে সে অস্বীকার করছে, বলছে না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠায় নেন নাই। তিনি ওই কাফেরদের জুলুমের কারণে ব্যথিত হয়ে, আক্রান্ত হয়ে তিনি পালায় গেছেন। কোথায় পালিয়ে গেছেন? কাশ্মীরে। আমাদের যে ভারতের কাশ্মীর, সেই কাশ্মীরে একটা, এখন বসেন থাকেন এখানে, সেই কাশ্মীরে তিনি কি করছেন? পালায় গেছেন। সেইখানে তার কবরও আছে। এই কবরের দাবি করছে যে অমুক জায়গায় যে কবর, এখানে একটা কবর আছে ঈসা আলাইহিস সালামের। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশে উঠাই দিয়েছেন, পবিত্র কোরআনে কারীমে স্পষ্ট আসছে। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এইভাবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সে অস্বীকার করছে, সেটা হচ্ছে জিহাদকে রহিত ঘোষণা করছে। জিহাদ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত, সময় পর্যন্ত জিহাদ থাকবে। জিহাদ কোনো সময় কেউ রহিত করতে পারবে না। এটা একটা অ্যান্টিবায়োটিক লাগবে। এটা কেউ কোনো সময় এটাকে অস্বীকার করতে পারবে না যে একদম শেষ, এটা আর কোনোদিন হবে না, এমন বলতে পারবে না। এইটাকে সে অস্বীকার করছে। এটা অস্বীকার করার কারণ কি? হাদিসের মধ্যে আসছে যে শেষ জামানায় যখন নাকি মাসিহ মাউদ, মাহদী ওরা আসবেন, তিনারা এসে কি করবেন? সকল ইহুদি খ্রিস্টানকে হত্যা করবেন এবং ইসলাম প্রতিষ্ঠা করবেন, আছে কিনা? এবং শারীরিকভাবে জিহাদ করবেন তলোয়ার দ্বারা, এটা আছে। এখন সবাই তাকে ধরতেছে, হযরত আপনি ধরবেন এই জামানার ঈসা, তা আপনি জিহাদ করবেন না? এই যে খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো জিহাদ তো করতেছেন না, তখন তো হলো ব্রিটিশ শাসন চলছে, তো কোনো জিহাদ টিহাদ তো আপনি করতেছেন না, আপনি তো ঘরের মধ্যে বসে রয়েছেন।
জিহাদ কিভাবে করবে, শারীরিকভাবে প্রচন্ড ক্ষতিগ্রস্ত লোক ছিল। হ্যাঁ, এমনভাবে মানে মারাত্মক অবস্থা, তার দৈনিক কমপক্ষে শত শতবার পেশাব হইত, সে নিজেই লিখেছে। এবং তার একটা মাথার রোগ ছিল মৃগী রোগের মতো। এবং কত বড় ভণ্ড, সে বলতেছে যে ঈসা আলাইহিস সালাম যে আকাশ থেকে নামবেন 2টা চাদর পইরা, এটা আছে না হাদিসের মধ্যে, 2 চাদর পরে দামেস্কের মসজিদে নামবেন, মিনারের মধ্যে আকাশ থেকে সরাসরি নামবেন, ফেরেশতাদের কাঁধে ভর করে। এটা আমাদের আকীদা। বলে আমিও 2 চাদর পরে নামছি, এক চাদর হলো আমার নিচের চাদর, প্রতিদিন শত শতবার পেশাব হওয়া, নাউযুবিল্লাহ। মানে কাল্পনিকভাবে এটা একটা চাদর, আর উপরের চাদরটা কি আমার, সেটা হলো আমার যে মাথা খারাপ, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চাদর। এই 2 আলামত এটা প্রমাণ করার জন্য যে আমি নাউযুবিল্লাহ। কত বড় ভয়ঙ্কর লোক ছিল, চিন্তা করতে পারবেন। এইরকম কথা যদি আমরা জমা করি তাহলে আলাদা কিতাব হয়ে যাবে। মুহতারাম, তো এখন যেটা বলতেছিলাম যে তার কুফরের আরেকটা কারণ হলো সে ঈসা আলাইহিস সালামকে ঊর্ধ্বাগমনকে অস্বীকার করেছে। সবচেয়ে ভয়ঙ্কর কারণ সেটা হলো কাদিয়ানি ছাড়া, তাদেরকে ছাড়া বাকি সকল মুসলমানকে কাফের বলেছে। সকল মুসলমানকে কি বলেছে? কাফের বলেছে। এবং বলছে কোন মুসলমানের পিছনে আমাদের নামাজ জায়েজ নাই, কোন মুসলমানের জানাজা পড়া জায়েজ নাই। মানে মুসলমান বলতে হচ্ছে অ-আহমদি, কাদিয়ানি ছাড়া যারা আছে তাদের নামাজ পড়া জায়েজ নাই। এখন বলেন তো দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে যেই ব্যক্তি কোনো এক মুসলমান ভাইকে কাফের বলবে, তখন যে এই লোককে কাফের বলবে, এই 2 জনের একজন অবশ্যই কাফের, 2 জনের একজন অবশ্যই কাফের। কিভাবে বিষয়টা? এই লোককে কাফের বলবে, তার মানে হয়তো সে নিশ্চিত কাফের, কোনো কারণে কাফের হয়ে গেছে। আর যদি কাফের এই লোক না হয়ে থাকে, তাহলে এই লোক যে এর কাফের বললো, একজন মুসলমানকে কাফের বললো, এই কারণে এই লোক কাফের হয়ে গেল। তার মানে কুফরি কথাটা বললে, মানে একজনকে কাফের সম্বোধন করলে 2 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি অবশ্যই কাফের, একজনকে ডাক দিলেই কাফের। তাহলে যে বললো এবং যাকে বললো, এই 2 জনের মধ্যে একজন অবশ্যই কাফের। এখন বলেন কাদিয়ানীরা আমাদেরকে কাফের বলছে, তাহলে আমরা মেনে নিলাম এখন থেকে যে না, আমরা কাফের, নাউযুবিল্লাহ। মানা সম্ভব? যদি আমরা না মানি এবং এটা বাস্তবতা না হয়, তাহলে কারা কাফের? কাদিয়ানীরা কাফের। কেন? আমাদেরকে কাফের বলার কারণে। সুতরাং এটা হচ্ছে কুফরির আরেকটা বড় দিক। এবার আমরা 4 নম্বর পয়েন্টে আসি যে এখন কাদিয়ানীদের কাফের হওয়ার ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এখন কাফেরদেরকে ঘোষণা করতে হবে কিনা। দেখেন, বাংলাদেশে তো কাদিয়ানী আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, আছে না? তা আমরা কি কোনো সময় মাঠে নামি যে বৌদ্ধরা কাফের বলি, হিন্দুরা কাফের এটা বলি কোনো সময় মিছিল করি? তাহলে কাদিয়ানীদেরকে কেন কাফের ঘোষণা করতে হবে, বলতে হবে কেন? এই কেন উত্তর হলো, 1 নম্বর হলো কাদিয়ানীরা আমাদেরকে কাফের বলতেছে, এই জন্য তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। দ্বিতীয়ত, বৌদ্ধরা কোনো সময় বলে না যে আমরা মুসলমান, বলে? হিন্দুরা কোনো সময় বলে না যে আমরা মুসলমান, তারা নিজেদেরকে হিন্দুই মনে করে। কিন্তু কাদিয়ানীরা কাফের হওয়ার পরে কি মনে করে যে আমরা কাফের, এটা মনে করে নাকি বরঞ্চ আমাদেরকে কাফের মনে করে? তো কাদিয়ানীরা শুধু মনে করে আমাদেরকে কাফের এবং ঘোষণা করে তা নয়, বরং তারা ইসলামের সকল কিছু ব্যবহার করতেছে। ইসলামের যত পরিচয়, যেমন কাদিয়ানীরা যেহেতু সুস্পষ্ট কাফের, তারা যেই ইবাদত করার জন্য যে ঘরটা বানাবে সেটা কি মসজিদ বলা যাবে এটাকে? তাহলে হিন্দুরা তাদের ঘরকে কি বলবে? মসজিদ বলবে। খ্রিস্টানরা তাদের ঘরকে মসজিদ বলবে, চলবে এটা? একজন কাফের তার ইবাদতের ঘরকে মসজিদ বলা যাবে? যাবে না। শুধু তাই না, তারা তাদের ওকে বলে নবী, সেই নবীর স্ত্রীকে বলে উম্মুল মুমিনিন, নাউযুবিল্লাহ। মানে কাদিয়ানীর বউকে কি বলে? উম্মুল মুমিনিন। মানে ইসলামের যত শিয়ার আছে, যত প্রচলন আছে, যত ভাষা আছে, যত পরিভাষা আছে, সব তারা ব্যবহার করে। এটা সুযোগ দিব আমরা? অন্য কোনো ধর্ম তো এভাবে ব্যবহার করছে না, তারা ব্যবহার করছে। তারা ভিন্ন ধর্ম হয়ে তারপর আবার আমাদের বিষয়গুলো সম্পূর্ণ কেড়ে নিয়ে ব্যবহার করতেছে অন্যায়ভাবে। এটা তো আমরা করতে দিতে পারি না। এই জন্য বলবো না কাফের হওয়ার পর তাদেরকে সবাই কতল করতে বলবো নাকি?
না, কাফের হওয়ার পরে একজন হিন্দু যেমন অধিকার পায় বাংলাদেশে তেমন সে পাবে, একজন খ্রিস্টান যেমন পায় তেমন পাবে, কিন্তু ঘোষণাটা করতে হবে। এই ঘোষণার মধ্যে মুসলমানদের বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকার অবকাশ নাই, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এইটা রাজনৈতিক স্বার্থে এবং উদ্দেশ্যে এটাকে কোনো সময় বাস্তবায়ন হতে দেওয়া হয় না। রাজনৈতিক উদ্দেশ্য একমাত্র, আর কোনো কিছু না। আমরা লম্বা করব না, আর একটু কাজ আছে আমাদের, এই জন্য 5 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি যে ওরা কিভাবে কাজ করে। দেখেন, ওরা কাজ করে হচ্ছে তাদের মধ্যে বাচ্চাদের সংগঠন আছে, যুবকদের সংগঠন আছে, কিশোরদের সংগঠন আছে, যে আমরা বিভিন্ন জায়গায় যে যাই দেখি, মেয়েদের সংগঠন আছে। এইভাবে তারা নিজেদেরকে সুসংহত করে এবং প্রত্যেকেই তারা যার সাথে আপনি কথা বলেন সে এরকম ধারাবাহিকভাবে মাসি থেকে শুরু করে নবী পর্যন্ত যেতে পারবে এবং তার দলিলগুলো সে দিতে পারবে, এটা সে যত সাধারণ মানুষই হোক। আমাদেরকে এই বিষয়টা এইভাবে বুঝতে হবে। এভাবে কি করতে হবে? বুঝতে হবে। বোঝার পরে এই বিষয়টা আমাদেরকে বিভিন্ন স্তরে কাজটা করতে হবে। কখনো সামাজিকভাবে চাপ সৃষ্টি করে কাফের ঘোষণার ব্যবস্থাটা করার চেষ্টা করতে হবে, যে যে স্তরে আছে। কখনো মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, কারণ একজন কাফেরকে মুসলমান মনে করাটাও কুফর, বা এটা মনে করা যে দরকার কি তারা কিছু করার, সে তার মধ্যে থাকুক, আমি আমার মধ্যে থাকি। হ্যাঁ, সে তার মধ্যে থাকতে পারতো কখন? যখন সে স্বঘোষিত বলতো যে না, আমার মুসলমান না। কিন্তু তার আগ পর্যন্ত আমাকে সচেতনতা তৈরি করতেই হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই বিষয়টা যে সকল অঞ্চলে ছড়ায় গেছে ওই সকল অঞ্চলে আমাদেরকে সফরে যেতে হবে। এটা শেখার পরে, এর স্তরগুলো সবগুলো বোঝার পরে ওই জায়গায় আমাকে সফরে যেতে হবে। সফরে যেয়ে আমাদের মুসলমান ভাইরা যারা ধোকায় পড়ে গেছে এদেরকে ফিরায় আনতে হবে, এবং যারা এখনো ধোকায় পড়ে নাই কিন্তু যে কোনো সময় পড়তে পারে, কারণ তাদের কার্যক্রম চালু আছে, ক্রমেই বাড়তেছে, এইটা তাদেরকে বুঝাইতে হবে। এবং গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে যে এই কাদিয়ানীরা তারা নানানভাবে এগিয়ে গেছে, আর্থিকভাবে এবং সামাজিকভাবে। এইটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে যে কাদিয়ানীরা কি কি পণ্য কি করেছে, বানিয়েছে। একজন মুসলমান সে কাদিয়ানি পণ্য ব্যবহার করাটা ইমানের পরিচয় হতেই পারে না, যতই ভালো পণ্য হোক। বিকল্প অবশ্যই আছে, আর যদি বিকল্প না থাকে ব্যবহার করবো না, অসুবিধা নেই। আমি কি ব্যবহার না করলে মারা যাবো? প্লাস্টিকের এই পণ্য কি একেবারে আমাদের মাদের বাবাদের জন্ম সময় থেকে ছিল? বিকল্প খুঁজলে পাওয়া যায় বহু, কিন্তু যদি আমার কথা হলো যদি নাও থাকে, আমি একটা বদনা দিয়ে অজু করতেছি, একটা কল দিয়ে অজু করতেছি, এটা দিয়ে পানি আসতেছে, আর এই কলটা যে কেনা হয়েছে অজু করে আমি নামাজ পড়বো আমাদের নবীজির মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই কলটা যে বিক্রি করছে সেই লোক এই টাকাটা দিয়ে, লাভটা দিয়ে কি করবে? আমাদের নবী যে খতমে নবুয়ত না, শেষ নবী না, এটা প্রমাণ করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য ওই টাকাটা ব্যয় করবে। তাহলে আমি অজু করতেছি হলো তাদের টাকায় কিনা, তাদের বিক্রি করা পণ্য দিয়ে মসজিদের মধ্যে সূত্রা বা নামাজের ইয়েটা দিয়েছি আরএফএলের ওই কোম্পানির ওইটা, আর আমি করতেছি হচ্ছে নামাজ। অথচ এই লোকটা কাফেরের বানানো একটা ইয়ে, শুধু সাধারণ কাফের না, মুসলমানদের সরাসরি শত্রু কাফের। কয়েকদিন আগে আমাকে এক ভাই বলছেন, এক জায়গায় মন্তব্য করতেছেন যে কাদিয়ানি পণ্য হইলে কি সমস্যা, কত কাফেরদের পণ্যই তো আমরা ব্যবহার করতেছি, সকল কাফেরদের সাথে তো আমাদের লড়াই একরকম না। যেই কাফের সাথে যখন যেভাবে লড়াই হবে সেই লড়াইটা তো করতে হবে, আমাদের মুসলমানরাই তো করবে। এখন যখন নাকি এখানে তারা সেই টাকাটা দিয়ে সরাসরি তাদের লাভের অংশ দিয়ে সরাসরি বাংলাদেশে ব্যবহার করতেছে, আর আমি চাইলেই অল টাইম বিস্কিট, তারপরে টেস্টি ট্রিট, মিঠাই বর্জন করতে পারি চাইলে, বিকল্প হাজারও আছে, না থাকলেও আমি মারা যাব না, তাহলে আমি কেন করব না? আর তাদের ধোকাটা হচ্ছে যে অনেকগুলো কোম্পানি তারা বানিয়েছে, সবগুলো বোঝাও যায় না যে প্রাণী। এই জন্য এটার তালিকাটাও জানতে হবে। আমি যে গ্রন্থটা লিখেছি ওটার মধ্যে একটা তালিকা দেওয়া আছে সর্বশেষ দিকে, যে কতগুলো, প্রায় 17-18টা কোম্পানি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, সবগুলোর মাধ্যমে তারা কি করে ধোকাটা দেয়। এই জন্য শুধু প্রাণ আরএফএল দেখলেই হবে না, অনেক কিছু দেখতে হবে, ক্লিক দেখতে হবে, ভীষণ দেখতে হবে, টেস্টি ট্রিট, মিঠাই, হ্যাঁ বিস্ক্লাম, অনেক কিছু, চরকা, ফ্যাশনের অনেক কিছু আছে ওখানে, 18টা 20টার মতো কি আছে, তালিকা ওখানে দিয়ে দেওয়া আছে আমাদের ওই তালিকার মধ্যে।
যেন সবগুলো বর্জন করতে হবে। এর বাইরে দেশীয় কোম্পানি অনেক আছে, আবার সেই দেশীয় কোম্পানি যদি কোনো ইসলামের বিরুদ্ধে কাজ করে আমরা ওইটাও বর্জন করবো, অসুবিধা কি? বর্জন করে আপনি বলতে পারবেন না যে বর্জন করলে আমরা চলবো কেমন? অবশ্যই চলা যাবে, আমরা চলে দেখতেছি আলহামদুলিল্লাহ। আমি যদি আড়ঙা বর্জন করি, আমি যদি এই কাদিয়ানিয়া বর্জন করি, আমি যদি আবার ইসরায়েল বর্জন করি, আমি মারা যাবো না ইনশাআল্লাহ, এই পৃথিবীতে চলতে পারবো আলহামদুলিল্লাহ। বহু ইমানদার ভাইরা এখনো পর্যন্ত এইগুলো বর্জন করে চলতে পারছে, এবং এই লিস্ট যদি আরো বড় হয় তাতেও সমস্যা হবে না। তো আমাদের এই করণীয়গুলো আমরা ইনশাআল্লাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত বিষয়টা বোঝার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। অন্য কোনো পর্বে আমরা কখনো আবার এদেরকে দাওয়াত দেওয়ার তরিকা, এগুলো কিছু আলোচনা এখন হয়ে গেছে আমরা বুঝতে পারছি, কিন্তু আরও ডিপ গভীর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আলোচনা আমরা ইনশাআল্লাহ করব, তাদের পয়েন্টগুলো ধরে ধরে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের